বন্ধুরা, আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পটল পাতুরি। তো পটল পাতুরি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে পটল, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে সর্ষের তেল, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর এখানে আছে টমেটো কুচি। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো পটলের পাতুরি। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। দেখুন এখানে একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব। প্রথম দিয়ে দেব পটল, তারপরে আলু কুচি, সব একসঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ। পাতুরি একটু তো ঝাল ঝাল হবে, সেজন্য আমি ছোটো চামচে 3 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দেব সরিষার তেল। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেলে আগে থেকে আমি কলা পাতাটাকে একটু সেঁকে রেখেছি। কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে তারপরে আমি তাওয়ার মধ্যে দেব। তো দেখুন আপনারা কিভাবে আমি বানাই। দেখুন বন্ধুরা, এটাকে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি কলা পাতার মধ্যে দিয়ে দেব। দেখুন কলা পাতা নিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি অল্প করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ফোল্ড করব। এইভাবে আমি ফোল্ড করে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। চলুন দেখা যাক তাওয়ার মধ্যে বসাবো। তো দেখুন বন্ধুরা, তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে এইটার উপরে দিয়ে দেবো এই পাতুরিটা। এটা হতে আপনার প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি 1 ঘন্টা পরে এসে এটাকে নামাবো, নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এবারে আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক পিঠ আমি উল্টিয়ে দেব, আবারও ওই পিঠটা হতে দেব। তারপরে আমি 1 ঘন্টা পরে এসে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে পাতুরি। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পাতুরিটা আমি নামিয়ে নিয়ে এসেছি। এবারে আমি খুলে এটা প্লেটের মধ্যে নেব, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা এইভাবে পটল পাতুরি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পটল পাতুরি আমার রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর খাওয়ার পরে যদি মনে হয় যে খুব ভালো হয়েছে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো বেশি কথা বললাম না বন্ধুরা। তো এইভাবে গরম গরম ভাতে পাতুরি বানিয়ে খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। এটা বাঙাল বাড়ির স্পেশাল পাতুরি। নমস্কার।